এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজ খুব ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ এই টিউটোরিয়াল দেখাবো কিভাবে ক্যানভার মাধ্যমে আপনার LinkedIn ব্যানার ডিজাইন করতে পারবেন এবং ডিজাইন করার পর সেটা কিভাবে LinkedIn এ সেট আপ করবেন। এটা খুব সিম্পল হইতে আপনাদেরকে আজকে দেখাবো। যেকোনো ব্যানার ডিজাইনের সময় সবসময় ২ টা জিনিস মনে রাখবেন। এক হচ্ছে বেশি লেখালেখি করবেন না। বেশি লেখালেখি করে ব্যানারটাকে হেজিবিজি করে ফেলবেন না, তাহলে এটা সৌন্দর্য দেখে না। এমনকি ব্যানার ডিজাইন করার সময় ২ টার বেশি কালার ইউজ করবেন না। ২ টা থেকে ৩ টা, ৩ টার বেশি কালার ইউজ করবেন না, তাহলে সৌন্দর্যটা দেখাতে যায় না। আর LinkedIn কভার ফটোতে সবসময় খেয়াল রাখবেন আপনার স্কিলগুলো দেওয়ার জন্য। কারণ যখন বায়ার আপনার প্রোফাইলে ঢুকে, যখন আপনার স্কিলগুলো শুরুতে দেখে, তাহলে সেটা স্যাটিসফাই হয়। তো এর জন্য চেষ্টা করবেন যে LinkedIn ব্যানারে আপনার স্কিলগুলো ফুটিয়ে তোলার জন্য এমন বেশি হিজিবিজি করার দরকার নাই এবং যাতে সৌন্দর্যটা ফুটে ওঠে, সেটার দিকে ট্রাই করবেন। আর তো আমাদের LinkedIn প্রোফাইল অলরেডি পিক্সেল থাকে। তো যার ফলে প্রয়োজন নেই যে ব্যানারও ছবি দেওয়ার জন্য, তাহলে একটা সৌন্দর্যটা ফুটে ওঠে না। তারপরেও আপনাদের ব্যক্তিগত বিষয় যদি আপনার কাছে ভালো লাগে তাহলে দিতে পারেন। LinkedIn ব্যানার তৈরি করার জন্য প্রথমে আপনাদেরকে এর সাইজটা জানতে হবে। তো এই সাইজটা জানার জন্য আমরা সার্চ করতে পারি, সার্চ বারে গিয়ে LinkedIn ব্যানার সাইজ। হ্যাঁ, এখানে অলরেডি আছে। সার্চ করার পর আমরা সাধারণত দেখতেছি যে এখানে 1584 বাই 396 পিক্সেল। এটা শুরু করার জন্য আমাদেরকে ইমেজে যেতে হবে। যেমন ইউটিউব ব্যানারের ক্ষেত্রে আমরা একটা দেখি, কিন্তু বাস্তবে এটা সেম হয় না। কারণ এই জন্য আমরা ইমেজটাই বেস্ট। তো ইমেজের মাধ্যমে দেখেন, এর মধ্যে কয়েকটা ইমেজ দেখবেন কি বলে। তো ইমেজের মাধ্যমে আমরা শুরু হতে পারবেন যে আপনার LinkedIn-এর বা যে কোনো ব্যানারের সাইজ মূলত কত। যেমন আমরা এটাতে গিয়ে দেখি, যেমন গ্রুপ ব্যানার সাইজ দেওয়া আছে, আমাদের প্রোফাইল ব্যানার সাইজের প্রয়োজন সেটা অলরেডি দেওয়া আছে 1584 বাই 396 পিক্সেল। তো আমরা শুরু হতে পারলাম যে এটাই সঠিক। তো আমরা সাইজ পেয়ে গেলাম। তো এর ফলে চলে যাব ক্যানভাতে। সাইজটা কত? 1584 বাই 396। তো আমরা গেট সাইজে গিয়ে কাস্টম সাইজ, আপনারা এখানে 1584 দিবেন। আমি দিচ্ছি 1584 বাই 396। হ্যাঁ, এই তো এখানে আছে অলরেডি ক্রিয়েট এ নিউ ডিজাইন। তো এখানে আসার পর প্রথমত আমাদের যে কোনো একটা টেমপ্লেট চয়েস করতে হবে এবং টেমপ্লেটটা যাতে হিজিবিজি না, একটা সৌন্দর্য মাধুর্য ফুটে ওঠে। আর সবসময় LinkedIn ক্ষেত্রে আপনার স্কিলগুলো ফুটে তুলবেন, আপনার স্কিলগুলো লিখবেন, এর বাইরে অন্য কিছু লেখা দরকার না। বিনা ডিজাইনের জন্য প্রথমত আমাদেরকে যে কোনো একটা টেমপ্লেট চয়েস করতে হবে। আমরা এটাও চয়েস করতে পারি, আরও একটা 2টা নিই, এটা ভালো লাগে। আমরা এটা নিয়ে দেখি। ও সরি, এটা নিয়েছিলাম। তো আমরা সাধারণত 2টাই নিই। তো প্রথমে আমরা আমাদের শুধু এখানে আমাদের স্কিলগুলো লিখতে পারি বা আমাদের পরিচিত সংক্ষেপে পরিচিত লিখতে পারি। আর আপনারা চাইলে এখানে ইমেজ দিতে পারেন, তবে ইমেজ দেওয়ার ক্ষেত্রে আপনি এখানে দিলেও আরেকটা হয় যে, ধরুন আমি দেখাচ্ছি, এখানে আপনার ইমেজ থাকবে, এর ভিতরে আবার ইমেজ থাকবে ভিতরে। যেমন এখানে দিলে এই জায়গাটাতে ইমেজ থাকলে এটাও সৌন্দর্য হয়। সুন্দর যদি আপনার দেখা যায় যে এখানেও ইমেজ আছে, এখানেও আপনার ইমেজ আছে, তাহলে এটার সৌন্দর্য হয় না। তারপরে আপনারা ইমেজ ছাড়া দেওয়াটা ভালো, তারপরে আপনারা এটা ব্যক্তিগত বিষয়। তো আমরা এখানে সাধারণত ইমেজটা কেটে দিই। তো এখানে প্রথমত ধরুন আমরা দিতে পারি আমরা ডিজিটাল মার্কেটে, আপনি দিলে ধরুন আমরা ডিজিটাল মার্কেটের মধ্যে ফেসবুক
অ্যাডস ক্যাম্পেইন, তারপর যে গুগলের ক্যাম্পেইন, এইসব যদি স্কিল থাকে আপনি সেগুলো উল্লেখ করে দিতে পারেন, মানে মোস্ট স্কিলগুলো। আর লিখতে পারেন ডিজিটাল মার্কেটিং অল সার্ভিস দিতে পারেন, বা আপনার এগুলো সবগুলো। আর আপনার প্রোফাইলে তো অলরেডি থাকে স্কিলগুলো, আপনি এখানে দিলে এখানে সর্বপ্রথম এখানে ফোকাস যাবে আপনার ব্যানারে। তো আপনারা দিতে পারেন। আপনার তো আমি এখানে সাধারণত ডেটা মার্কেটারে লিখি। ডেটা মার্কেট লিখলাম। আমরা এটা এখানে দিয়ে আমাদের ধরুন আরও স্কিল থাকলে সেটাও আমরা উল্লেখ করতে পারি, যেমন এরকমভাবে দিই, যেমন এসসি এক্সপার্ট। আমি ধরুন আপনি যদি এসসি এক্সপার্ট হন তাহলে এসসি এক্সপার্টও দিতে পারেন। এসসি এক্সপার্ট দেওয়ার তো এখানে সুন্দর করে সাজিয়ে দিবেন। আর ফন্টটা আমার মতো পারফেক্টলি আছে, তারপর আপনার চাইলে যে কোনো একটা ফন্ট চয়েস করে দিতে পারেন। আমার তো এখানে ফন্টটা ঠিকই আছে, সুতরাং চেঞ্জ না করি। আর এখানে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন আমি নাম্বার দিলাম না, কার নাম্বারে কেউ কল করার সম্ভাবনা নেই। আমি জিমেল আইডিটা দিয়ে দিই। আমার জিমেল আইডিটা দিয়ে দিলাম। আর এখানে আপনারা চাইলে আরও কিছু লিখতে পারেন। ওকে, ডিজিটাল মার্কেটিং এনি সার্ভিস। আপনার চাইলে সব এরকম কিছু একটা লিখতে পারেন। তবে এটা ডিজিটাল মার্কেটিং এনি সার্ভিস। আমি জানি না এটা কত মাধুর্য, বাট আপনারা আপনাদের ব্যক্তিগত ভেবে চিন্তে সুন্দর করে একটা লিখবেন। আমি জাস্ট আপনাদেরকে কীভাবে তৈরি করবেন বা ডিজাইন করবেন শুধু এটাই দেখাচ্ছি। হ্যাঁ, মোটামুটি হয়েছে, বাট আপনারা এখানে এদিকে খালি হয়ে রয়েছে। মোটামুটি হয়েছে, বাট এদিকে একটু খালি খালি দেখাচ্ছে, তো আপনারা এখান থেকে কিছু একটা নিতে পারেন। এটা নিয়ে দেখি। এটাও দেওয়া যায়। সো ঠিক আছে, আমরা এটাই দিই। তো আমরা এখান থেকে সাধারণত ডাউনলোড করে নেব। আমরা 1 নম্বরটা নেব, ঠিক আছে। ওকে, ডান। সো এখান থেকে ডাউনলোড হয়ে গেল। আমরা সাধারণত আমাদের এখানে গিয়ে এই যে এখানে কলম আকারের যে একটা চিহ্ন রয়েছে, আইকন রয়েছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর সেন্ড ফটো এখানে ক্লিক করলাম। আমরা তো এটা নিয়ে মাত্র ডাউনলোড করলাম।
হ্যাঁ, এখন ওপেন করে দিলাম। এই তো হয়ে গেল। অ্যাপ্লাই শেষ। অ্যাপ্লাইতে একটু সময় নেবে। সো হয়ে গেছে, শুধু আমরা একটা রিপ্লেস দিই। এই যে হয়ে গেল, এই যে সেট আপ হয়ে গেল। আপনার চাইলে আরও সৌন্দর্য করা যায়, তো আপনার চাইলে আরও সৌন্দর্য করে নেবেন। এখানে জাস্ট আমি আগে দেখলাম কীভাবে ক্যানভাস সাইজ এবং কীভাবে ডিজাইন করতে হয়। এরকম আপনাদের প্রথমত আপনাদের স্কিলগুলো এমনকি খুব সুন্দর করে লেখা, বেশি লেখার দরকার নেই। কম খুব কম সংখ্যক লেখা লিখে এইভাবে ডিজাইন করতে পারেন, তাহলে একটা সৌন্দর্য ফুটে ওঠে। আমার এখানে এটা এতটা বেশি মাধুর্য দেখাচ্ছে না। এই যে এই কালারটা একটু ডার্ক করে দিলে ভালো হতো। যাই হোক, আপনারা প্র্যাকটিস করবেন, একটা ব্যানার নয় কয়েকটা ব্যানার তৈরি করবেন, যেটা আপনাদের কাছে চোখে যাবে সুন্দর লাগে সেটা আপনি সেট আপ করে দিবেন আর কি। সো আজকের টিউটোরিয়ালে এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।